আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খুবই সহজ এবং কম সময়ের মধ্যে রান্না করা যায় এমন একটি রেসিপি নিয়ে এসেছি। আমি প্রথমে বেগুনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে গোল করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে বেগুনগুলোকে মাখিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে বেগুনের সাথে মাখাতে হবে। এর মধ্যে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম চুলায়। কড়াইটা অবশ্যই খুব ভালোভাবে গরম করতে হবে। এরপরে তেল দিয়ে কড়াইয়ের চারপাশটা ঘুরিয়ে দিতে হবে যাতে তেলটা সুন্দরভাবে কড়াইয়ের চারপাশে লাগে। আমি কড়াইয়ের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আমি সবগুলোই একসাথে দিয়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দেব। আমি যেহেতু এটা রান্না করব, তো খুব ভালোভাবে ভাজার এটা দরকার নেই, কোনো মতো একটু সেদ্ধ হলেই হয়েছে। তো আমি চারপাশ উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আরও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এরপরে ভালোভাবে নাড়তে হবে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, কিন্তু দুঃখের বিষয় পানিটা আমার কাছ থেকে একটু দূরে ছিল। পানিটা আনতে আনতে আমার তরকারির অবস্থা দেখেন কি হয়ে গেছে। কেমনটা লাগে বলেন? এত কষ্ট করে রান্না করলাম, লাস্ট মুহূর্তে এসে যদি এমনটা হয়, দূর, মনটাই খারাপ হয়ে গেল। যাক, তারপরে মনে হচ্ছে খেতে খুব একটা খারাপ লাগবে না। আপনারা যদি রান্না করেন আপু, অবশ্যই পানিটার সঙ্গে নিয়ে বসবেন। আল্লাহ হাফেজ।